আমরা এবার অনেক ইম্পর্টেন্ট একটা ফিচার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কাস্টম অ্যালার্ট। এটা কেন ইম্পর্টেন্ট, কারণটা হচ্ছে কোনোভাবে ধরেন ট্রাফিক অনেক বেশি বেড়ে গেল। ধরেন আপনার রেগুলার ট্রাফিক আসতেছে 1,000, বাট এখন 2,000 অথবা 5,000 চলে আসছে। তাহলে এটার কারণগুলো কি? ডেফিনেটলি কোনো বট আসতেছে, অথবা আসলে ট্রাফিক বাড়ছে কিনা, এই টাইপের অ্যালার্ট গুলো আপনি সেট আপ করতে পারেন। অথবা এমনও হতে পারে আপনার গুগল অ্যানালিটিক্স এর এতদিন যা যা সেট আপ করে আসছেন, এনিহাউ আপনার কোড ব্রেক করছে। আপনার ওয়েবসাইটে যে কোডটা সেট আপ করছেন, ডেভেলপার ভুল করে কোড ডিলিট করে দিছে অথবা কোড ব্রেক করছে, ওই কোডের মধ্যে অন্য কোড চলে আসছে। এটার কারণে তো ডেফিনেটলি আপনার ট্র্যাকিং সিস্টেমে পুরো ইকোসিস্টেম ডিস্ট্রয় করবে। এইটা কিভাবে বুঝতে পারবেন? তো ডেফিনেটলি এটা বোঝার জন্য আপনি একটা অ্যালার্ট সিস্টেম সেট আপ করতে পারেন। যে কোনো অ্যাক্টিভিটিস, আমি তো বেশ কয়েকটা কেস বললাম। যদি আপনার ট্রাফিক বেড়ে যায় সেটার জন্য অ্যালার্ট করতে পারেন, যদি ট্রাফিক ড্রপ করে সেটার জন্য করতে পারেন, অথবা যদি আপনার ওভারঅল সিস্টেমটাই ব্রেক হয় সেটার জন্য সেট আপ করতে পারেন। তার মানে এরকম মাল্টিপল অপশন আপনি সেট আপ করতে পারবেন, এরকম পসিবল। এখানে দেখেন কাস্টমাইজেশন থেকে আপনার অপশন রয়েছে কাস্টম অ্যালার্ট, অথবা যদি আপনি অ্যাডমিনে যান কোন ভিউ এর আন্ডারে, ডেফিনেটলি আমি মাস্টার ভিউ এটার আন্ডারে এই যে কাস্টম অ্যালার্ট নামে একটা সেকশন রয়েছে, এখানে যে আপনি অ্যালার্ট সেট আপ করবেন, এখানে আপনি একটা নাম দেন। আমি কয়েকটা অ্যালার্ট সেট আপ করতে পারি। ধরেন আমার ট্রাফিক আনইউজুয়াল অনেক বেড়ে গেছে, সেটার জন্য একটা অ্যালার্ট হতে পারে। অথবা আমি চাচ্ছি যে না, আমার ট্রাফিক লেস দেন অথবা লেস দেন 3, তার মানে আমার অ্যানালিটিক্স ইকোসিস্টেমে একটা ডিস্ট্রয় ঘটে গেছে। তো সেটা আর্জেন্ট জানতে হলে আপনি গুগলের এই অ্যালার্টটা সেট আপ করে রাখতে পারেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার, খুবই গুরুত্বপূর্ণ যারা স্পেশালি অ্যানালিটিক্স সেকশনটা নিয়ে কাজ করেন। তো আমি এখানে একটা নাম দিচ্ছি, এটা মাস্টার ভিউতে আছে। এটা চাইলে আপনি আরো অন্যান্য ভিউ এর জন্য করতে পারেন, কোনো অসুবিধা নাই। এটা কি ডেইলি নোটিফিকেশন করবে কিনা? ইয়েস। এবং সেন্ড মি অ্যান ইমেল, ডেফিনেটলি একটা ইমেল সেন্ড করবে। জিরো আদার ইমেল, তো এই ক্ষেত্রে আপনি চাইলে আরো অন্যান্য মেল সেন্ড করতে পারেন। এখানে যেহেতু বাই ডিফল্ট আমার মেলে চলে আসবে, অর্থাৎ ইমেলে চলে আসবে, বাট আপনি চাইলে অলসো ইনক্লুড আপনি আরো মেল অ্যাড করতে পারেন। এরপর অল ট্রাফিক ইয়েস। এটা কি সেশন দিয়ে ট্র্যাক করবেন নাকি ইউজার? ডেফিনেটলি সেশন। কেন সেশন? কারণ হচ্ছে সেশন মানে হচ্ছে এক্সিস্টিং ইউজার কিন্তু এর মধ্যে আছে। সো এই জন্য সেশন। এখন এখানে আপনি বিভিন্ন টাইপের রোল সেট আপ করতে পারেন। তো ডেফিনেটলি লেস দেন 3, আমি বললাম যে আমার ওয়েবসাইটে যদি একদিনের মধ্যে 3 জনের নিচে ট্রাফিক আসে, তাহলে গুগল আমাকে, কারণ আমার রেগুলার ট্রাফিক 100, 200, 500, 1,000, 10,000, 20,000, বাট এনি হাউ সেশন মাত্র লেস দেন 3, তার মানে কোনো একটা প্রবলেম আছে, আমি সেভ অ্যালার্ট দিয়ে দিচ্ছি। ওকে, সো এটা এক ধরনের অ্যালার্ট হতে পারে। অথবা আরেকটা অ্যালার্ট হতে পারে, ধরেন অনেক সময় তো হয় প্রচুর পরিমাণ বট আসে আপনার ওয়েবসাইটের ব্যান্ডউইথ নষ্ট করার জন্য, অথবা কম্পিটিটররা অনেক সময় বিভিন্ন টাইপের অ্যাটাক করে থাকে, অথবা বিভিন্ন হ্যাকার অ্যাটাক করে থাকে, মেইনলি বট। এই ক্ষেত্রে আপনি কিন্তু এক ধরনের ইয়া সেট আপ করতে পারেন, জিএ ট্র্যাকিং সেট আপ। আমি একটা নাম দিলাম ট্রাফিক সার্চ সাডেনলি, এটাও ডে, ডেফিনেটলি। এবং এই ক্ষেত্রে আমি দিলাম হচ্ছে পেজ ভিউ। আমার ধরেন রেগুলার পেজ ভিউ হচ্ছে এখন 1,000 অথবা 2,000, বাট আমি দিলাম পেজ ভিউ 3,000-এর উপরে চলে গেলে আমি একটা অ্যালার্ট পাবো। আমি ওই অ্যালার্ট থেকে জানতে পারবো যে আদৌ কোনো প্রবলেম ঘটতেছে কিনা। তো ওইটা পরে যে আমরা অ্যানালাইসিস করবো অ্যাকুইজিশনে, যে রেফারেল সেকশনটা আসে, ওখানে যাই দেখবো যে আদৌ কোনো বট ট্রাফিক আমার ওয়েবসাইটে আসে কিনা। ওকে, সো বুঝতে পারছেন, আমি জাস্ট এবার এটাকে সেভ দিয়ে দিচ্ছি। এরকম মাল্টিপল আপনারা সেট আপ করতে পারেন। আশা করি বুঝতে পারছেন কিভাবে সেট আপ করতে হয়। এখন আপনি জাস্ট আপনার মতো করে আইডিয়া জেনারেট করেন এবং সেইভাবে অ্যালার্ট সেট আপ করেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ এভরিওয়ান।